দেখো, পরি আপা কেন সিঙ্গেল? তোমাদের পরি আপা আসলে কেন সিঙ্গেল, এটা হচ্ছে আজকে আমরা বিশ্লেষণ করব যে পরি আপা আসলে কেন সিঙ্গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিহাব আহমেদ। আজকে আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য খুব সহজে কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে দেখব। তো তোমরা জাস্ট ভাইয়ের সাথে থাকো, মাত্র 5 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। 5 মিনিটও লাগবে না, আমরা কিভাবে খুব সহজে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা মনে রাখতে পারি। চলো শুরু করি। ওকে, প্রথমে আমাদের পরিফেরা পর্বের অনেকগুলো ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছিদ্র আছে। তারপর মুখের কাছে একটা বড় ছিদ্র আছে। তো আমরা অনেক কিছু দেখলাম, ঠিক আছে। তারপর অনেক রঙের হইতে পারে, সবুজ, বাদামি, তারপর বলে গোল্ডেন কালার হইতে পারে, বেগুন হইতে পারে, অনেক বর্ণের হইতে পারে। ওকে, আমরা এবার আমাদের ট্রিক্সে চলে যাই। আচ্ছা, তো ট্রিক্সে কি আছে দেখো, পরি আপা কেন সিঙ্গেল। তোমাদের পরি আপা আসলে কেন সিঙ্গেল, এটা হচ্ছে আজকে আমরা বিশ্লেষণ করব যে পরি আপা আসলে কেন সিঙ্গেল। দেখো, প্রথমে পরি পরি দিয়ে আমরা কি মনে রাখবো? পরির পি, পি দিয়ে মনে রাখবো পরিফেরা। পরির পি দিয়ে মনে রাখবো যে পরিফেরা। ওকে, পরির পি দিয়ে মনে রাখবো কি ভাইয়া? পরিফেরা। তার মানে এটা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। সো আমরা পি দিয়ে মনে রাখবো পরিফেরা। তারপর যে পি আছে সেটা দিয়ে মনে রাখবো ফোর্স। ফোর্স মানে হচ্ছে ছিদ্র। ফোর্স মানে কি ভাই? ছিদ্র। কারণ পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে ছিদ্রাল প্রাণী, এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। তারপর দেখো, ও দিয়ে আমরা মনে রাখবো অস্ট্রিয়া। অস্ট্রিয়া, অস্ট্রিয়া। অর্থাৎ পরিপেরা পর্বের যেই প্রাণীগুলো রয়েছে তাদের দেহে অনেক ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া নামক অনেক ছিদ্র থাকে। তারপরে ও দিয়ে আরেকটা মনে রাখবো, সেটা হচ্ছে অস্ট্রিয়া, আরেকটা হচ্ছে অস্কুলাম। অস্কুলাম, অস্কুলাম। অস্কুলামটা কি ভাইয়া? এই যে তোমার ছিদ্রগুলা রয়েছে, পরিফেরা পর্বের যে ছিদ্রগুলা রয়েছে তার মুখে যে বড় একটা ছিদ্র থাকে, মুখে বড় একটা ছিদ্র থাকে, বা মুখের যে বড় যে ছিদ্রটা সেটাকে বলা হয় অস্কুলাম। সেটাকে কি বলে? অস্কুলাম বলা হয়। তাহলে ও দিয়ে দেখলাম যে অস্ট্রিয়া হচ্ছে যে পরিফেরা পর্বের যে ছিদ্রগুলা রয়েছে তাদেরকে অস্ট্রিয়া বলা হয়, এবং ও দিয়ে দেখলাম অস্কুলাম, যে মুখে যে বড় ছিদ্রটা থাকে সেটাকে আমরা অস্কুলাম বলি। ওকে, তারপর দেখো, আর দিয়ে মনে রাখবো কি? আর দিয়ে মনে রাখবো, আর দিয়ে মনে রাখবো রেস্ট। আর দিয়ে হচ্ছে রেস্ট। রেস্ট, রেস্ট হচ্ছে যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো রয়েছে তারা সব সময় রেস্টে থাকে। সব সময় রেস্টে থাকে, তারা সব সময় স্থির। অর্থাৎ পূর্ণাঙ্গ যে প্রাণী সেটা অলওয়েজ স্থির, সেটা কিন্তু সবসময় স্থির স্থির অবস্থায় থাকে, বা সেটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীটা সবসময় স্থির থাকবে। ওকে, তারপর দেখো পরিফেরা পর্বের দুইটা লার্ভার দশা থাকে, একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা আর একটা হচ্ছে প্যারেনকাইমুলা। তাহলে এই আদি মনে রাখবা, আদি কি মনে রাখবা? আদি মনে রাখবা অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে আ দিয়ে অ্যাম্ফিব্লাস্টুলা, আর পা দিয়ে মনে রাখবা প্যারেনকাইমুলা। প্যারেন প্যারেনকাইমুলা, প্যারেনকাইমুলা। ওকে, তাহলে পরিফেরা পর্বের দুইটা লার্ভা দশা দেখা যায়। এটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা আর একটা হচ্ছে প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা এবং কি ভাই? প্যারেনকাইমুলা। তারপর দেখো কেন, কেনর ক দিয়ে মনে রাখবা এরা কোষীয় মাত্রার প্রাণী। এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। তাহলে এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহে কোনো টিস্যু, অঙ্গতন্ত্র কিছুই থাকবে না। এদের দেহে অনেক কোষ থাকে, আমরা জানি অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়, বাট এরা টিস্যু তৈরি করবে না। এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। এরা কোষীয় মাত্রার প্রাণী। আবার ক দিয়ে মনে রাখবা কোয়ানোসাইট। ক দিয়ে কি মনে রাখবা? কোয়ানোসাইট। আচ্ছা, ক দিয়ে হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইট, অর্থাৎ এদের দেহে অনেকগুলা প্লাজেলা থাকে। এদের দেহে অনেক প্লাজেলা থাকে। এরকম মনে করো যদি এরকম পরিফেরা পর্বের প্রাণীটা হয়, তাহলে এদের এরকম হচ্ছে প্লাজেলা থাকে, প্লাজেলা।
এই প্লাজেলাগুলোকে বলা হয় কোয়ানোসাইট। তো এই প্লাজেলাগুলার চলনের ফলে তোমার বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে, স্রোতের মাধ্যমে পানি ভিতরে প্রবেশ করে, এবং এই পানিতে বিভিন্ন ধরনের কি থাকে, জীবাণু থাকে, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, যেগুলো হচ্ছে এগুলো আবার পানিটাকে ছেঁকে এই প্রাণীগুলাকে রেখে দেয় এবং পানিটাকে বাইরে বের করে দেয়। প্রাণীটা তারা হচ্ছে খাদ্য হিসাবে আবার গ্রহণ করে। ওকে, তাহলে আমরা দেখলাম ক্যানোর কদি হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী এবং কদি হচ্ছে কোয়ানোসাইট। কদি কোষীয় মাত্রার প্রাণী এবং কদি কোয়ানোসাইট। আচ্ছা, এস দিয়ে মোটামুটি চারটার মতো হয়। এস দিয়ে মোটামুটি চারটা বৈশিষ্ট্য হয়। আমরা যদি দেখি, প্রথমটা হচ্ছে স্পিকিউল স্পিকিউল স্পি স্পিকিউল। তো এটাতে এই পরিফেরা পর্বের প্রাণীতে কিছু চুনময় বা ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁটা থাকে, যেগুলোকে আমরা স্পিকিউল বলি, যেগুলো হচ্ছে স্পিকিউল নামক কাঁটা। তারপর হচ্ছে 2 নাম্বার এস দিয়ে যেটা, সেটা হচ্ছে স্পঞ্জিন স্পন সরি ওকে স্পঞ্জিন। এটার শরীরের বডিতে স্পঞ্জিন নামক একটা আবরণ থাকে বা কঙ্কাল থাকে, যেটাকে স্পঞ্জিন দিয়ে তৈরি। আর স্পঞ্জিনটা হচ্ছে মূলত তোমার জৈব পদার্থ বা প্রোটিন দিয়ে তৈরি, জৈব পদার্থ প্রোটিন দিয়ে তৈরি। তাহলে যে কাঠামো গঠন করে, এই কাঠামোটা হচ্ছে তোমার স্পঞ্জিন দিয়ে তৈরি হয়, স্পঞ্জিন দিয়ে তৈরি। তারপর আরেকটা এস আছে, যেটা দিয়ে আমরা বলতে পারি যে আরেকটা এস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার স্পঞ্জিসিন স্পন স্পঞ্জো সেল স্পঞ্জিসেল, সেটা হচ্ছে স্পঞ্জিসেল। তো স্পঞ্জোসেল স্পঞ্জিসেল স্পঞ্জোসেল। ওকে, তো এই স্পঞ্জেন্সেলটা হচ্ছে তোমার পরিফেরা পর্বের ভিতরে একটা গহ্বরের মতো বা থলের মতো অংশ দেখা যায়, ভিতরে যে ফাঁকা গহ্বরটা, সেটি হচ্ছে তোমার স্পঞ্জেসেল, সেটা হচ্ছে তোমার স্পঞ্জেসেল। আর এই পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ 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 নামে পরিচিত। দেখো, আমরা কিন্তু খুব সহজে পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলা, এগুলা খুব সহজে দেখে পেলাম যে পরি আপা আসলে কেন সিঙ্গেল, আমরা এটা আসলে দেখে পেলাম। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো ছিল, খুব সহজে আমরা দেখে পেলাম। আহ এর বাইরে কিন্তু পরিফেরা পর্বের আর কোনো বৈশিষ্ট্য নাই। আমরা খুব মজার একটা ছন্দ দিয়ে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা দেখে ফেলাম। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।